মতে মৌলাম মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি মো বর্ণকে ভালোবাসি। বর্ণ আছে রাশি রাশি মো বর্ণকে ভালোবাসি। মাঝে আমার হৃদয়ের হৃদয় আল্লাহু আকবার। মতে মৌলাম মতে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আমিন দেখতে বললেন, এই মায়ের এত মর্যাদা আমি আল্লাহ কেন দিলাম? ও বান্দারা, তোমরা কি জানো ওই মা তোমাকে অতি কষ্ট করে গর্ভ ধারণ করেছেন, এরপরে মা তোমাকে জন্মভূমিষ্ঠ করেছেন। মায়ের পেট থেকে যখন তুমি বের হয়েছো গো বান্দা, বের হওয়ার পরে মা তোমাকে আছাড় মেরে ফেলে দেয় নাই। ওই মা তারপরে তোমাকে 30টা মাস ধরে 2.5 বছর ধরে বুকের দুধ পান করাইছে। কথা বলা যাবে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। মায়ের মর্যাদা তো বেশি থাকবে, কারণ হলো এই দুনিয়াতে মা যার নাই ওই ব্যক্তির মনে হয় কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আর যার মা আছে ওর মনে হয় গোটা দুনিয়া ওর মধ্যে ঢুকে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি বলেছেন, মতে মৌলাম মতে মুহাম্মদ। মতে মৌলাম মতে মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি মো বর্ণকে ভালোবাসি। বর্ণ আছে রাশি রাশি মো বর্ণকে ভালোবাসি। মাঝে আমার হৃদয়ের হৃদয় আল্লাহু আকবার। মতে মৌলাম মতে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আমিন দেখতে বললেন, এই মায়ের এত মর্যাদা আমি আল্লাহ কেন দিলাম? ও বান্দারা, তোমরা কি জানো ওই মা তোমাকে অতি কষ্ট করে গর্ভ ধারণ করেছেন, এরপরে মা তোমাকে জন্মভূমিষ্ঠ করেছেন। মায়ের পেট থেকে যখন তুমি বের হয়েছো গো বান্দা, বের হওয়ার পরে মা তোমাকে আছাড় মেরে ফেলে দেয় নাই। ওই মা তারপরে তোমাকে 30টা মাস ধরে 2.5 বছর ধরে বুকের দুধ পান করাইছে। কথা বলা যাবে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। মায়ের মর্যাদা তো বেশি থাকবে, কারণ হলো এই দুনিয়াতে মা যার নাই ওই ব্যক্তির মনে হয় কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আর যার মা আছে ওর মনে হয় গোটা দুনিয়া ওর মধ্যে ঢুকে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।